দাদুকে ঘোল করে ঘিরে ধরেছে তার ছোট বাচ্চা বন্ধুরা। অভি, অপু, শিভা সবাই এসেছে তার বড় দাদুর বাড়িতে। সবাই মিলে দাদুকে ধরেছে একটা গল্প শোনাতে, ভূতের গল্প। বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই ভূতের গল্পটা বেশ ভালোই জমবে। তোরা যেখানে ভূতের গল্প শুনতে চাইছিস, তাহলে তোদেরকে আজ একটা সত্যি ভূতের ঘটনা শোনাই। হ্যাঁ দাদু ভাই, তুমি বলতে শুরু করো, শুনবো গল্পটা। কলকাতায় কলেজে পড়ার সময় একটা বন্ধুর সাথে আমার আলাপ হয়েছিল। তার বাড়ি ছিল বনগাঁতে। খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় আমাদের মধ্যে। ওর বোনের বিয়ের নিমন্ত্রণ থাকার জন্যে একদিন আমাকে বিকেলে বেরোতে হয় ওদের বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়িতে কিছুটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া শেষ করে ফিরতে হবে আমাকে। ঠিক এমন সময় আমার বন্ধু অজয় আমাকে বলে উঠল, আজকে রাতটা থেকে গেলে হয় না? না রে, হয় না ভাই। তুই তো জানিস কালকে আমার একটা ইন্টারভিউ আছে, আর চাকরিটা আমার জন্য কতটা দরকার সেটা নিশ্চয় তোকে বলতে হবে না। নেহাতি তুই নেমন্তন্ন করলি বলে আমি এখানে এলাম, না হলে আমি আসতাম না। আচ্ছা আচ্ছা, তো কিসে যাবি? রাতে তো আর ট্রেন পাবি না, তুই তাহলে বাসে চলে যা, বুঝতে পারলি? অজয় আমাকে বলে দিল যে কোথায় দাঁড়ালে আমি ঠিক বাসগুলো পাবো, আর এটাও সতর্ক করলো যে ভুলেও যেন আমি প্ল্যাটফর্মের দিকে না যাই। অনেক রাত এখন, আর তাছাড়া কোনো ট্রেন পাবো না। সেই কথা মতোই আমি বাস স্ট্যান্ডের দিকে এগোতে থাকলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ বুঝতে পারলাম যে এটা কলকাতা শহরের রাস্তা নয়, যে রাস্তার চারিধারে আলো থাকবে। এটা হলো গিয়ে গ্রাম। তো এখানে নিশুতি রাত, কোনো জনমানব নেই, সঙ্গে চারিদিকে যা অন্ধকার। এরকম রাস্তা দিয়ে একা হাঁটলেই যেন গা ছমছম করে ওঠে। এই মনে হচ্ছে যেন পিছু পিছু কেউ বুঝি আসছে। এমন সময় ঠিক আমার মনে হলো যে আমার পেছনে যেন কেউ আসছে। আমি ভয়ে ভয়ে একটু সাহস সঞ্চার করে যেই ঘুরে তাকালাম, তা আমি একটা কুকুর দেখতে পেলাম, আর দূরে কোথাও যেন শেয়াল ডেকে উঠল। একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়ালো। দূর, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, একটাও তো বাস এলো না। এমন সময় আমার পাশে এসে দাঁড়ালো একটা অতীব সুন্দরী মেয়ে। দেখেই বোঝা যাচ্ছে যে কাছাকাছি কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আসছে হয়তো, তাই মোটামুটি সেজে গুজে আছে। কটা বাজে বলুন তো? শেষ বাসটা কি চলে গেছে? এই তো 11:30 বেজে গেছে। তাহলে আর বাসের অপেক্ষা না করাই ভালো। লোকালটা যদি শেষে ধরতে পারি তাহলে গিয়ে কলকাতায় পৌঁছাতে পারবো, নয়তো পারবো না। আর কালকে খুব দরকারি একটা কাজ আছে, আমি ট্রেন ধরতে চললুম। আপনি কি আসবেন আমার সাথে? হ্যাঁ, আমাকেও ধরতে হবে। কালকে আমাকে কলকাতা পৌঁছাতেই হবে। কিন্তু আমার বন্ধু বলেছিল যে 11টার পর আর কোনো ট্রেন থাকে না, আর রাতের প্ল্যাটফর্মের দিকে যেন না যেতে, আর যদি বাস না পাই তাহলে তার বাড়িতেই ফিরে চলে যেতে বলেছিল। আরে ধুর মশাই, ট্রেন আছে আছে। আপনি কি যেতে চান? তাহলে এক্ষুনি চলুন আমার সাথে, কারণ 11:30 শেষ ট্রেন। হ্যাঁ শুনেছি ওই ট্রেনটা নিয়ে অনেক ভুতুরে গল্প আছে, কিন্তু সেইগুলো নিছকই গল্প। এরপর আমি আগে আগে হাঁটছি, আর মেয়েটা আমার ঠিক পিছনেই হাঁটছে। মেয়েটার চোখ দুটো ভীষণ শান্ত। মাঝে মাঝে মেয়েটা তার একটা অদ্ভুত টাইপের হাসি হাসছে। প্ল্যাটফর্মে এসে কিছুক্ষণ বসার পরেই একটা ট্রেন এলো। ট্রেনটা একদম ফাঁকা, এক দুজন লোক আছে হয়তো, হয়তো শেষ ট্রেন, সেই জন্যই এত ফাঁকা। আরে কি ভাবছেন, উঠে আসুন। এই ট্রেন চলে গেলে আর কিন্তু ট্রেন নেই। আচ্ছা, আপনি কোথায় গিয়েছিলেন এত রাতে? কোনো অনুষ্ঠান বাড়ি? আরে আপনি বন্ধুর বোনের বিয়ে বাড়িতে খেতে গেছিলেন না? আমি আমার ওই বান্ধবীর বিয়েতে খেতে গেছিলাম, বুঝেছেন? ঠিক এমন সময় আমার চোখে পড়ল দূরের কোনায় একজন বসে থাকা ব্যক্তির উপরে। চাদর মুড়ি দিয়ে এমনভাবে বসে আছে, ওটাই যেন খুব অদ্ভুত লাগছে। কারণ এই প্রচণ্ড গরমে কেউ এরকম চাদর মুড়ি দিয়ে বসে থাকবে, এটা ভাবা যায় না। আচ্ছা, আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন?
পিশাচ, শাকচুন্নি, ব্রহ্মদৈত্যী কখনো চোখে দেখেছেন? কখনো চোখে দেখিনি, কিন্তু গল্প অনেক শুনেছি। মহিলাটা সেই সময় একটা অদ্ভুত পৈশাচিক হাসি দেয়, আর তার সাথে সাথে বেরিয়ে পড়ে তার দুটো দাঁত। ওই দাঁতগুলো কিন্তু আমার চোখ এড়ায় না। অবশ্য আমি ওই দাঁতগুলো দেখে অনেকটাই ভয় পেয়ে যাই, আর মনে মনে ভাবতে থাকি যে এই রকম দাঁত তো সাধারণ মানুষের হওয়ার কথা নয়। ঠিক এমন সময় ওই কোণে থাকা সেই ব্যক্তিটার গা থেকে চাদরটা সরে যায়। কি ভয়াবহ দেখতে সেই লোকটাকে! শরীরের এক পাশটা একদম কেটে ছড়ে গেছে, তার চোখগুলো রক্ত জবা লাল হয়ে বেরিয়ে আসছে, হাতগুলো ভাঙা, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি আমি কি করব এটা বুঝতে পারছিলাম না। আর ঠিক সেই সময় আমি মেয়েটাকে বললাম, দেখুন ওইদিকে, ওটা কি, দেখুন দেখুন দেখুন। আপনি আপনি কি দেখতে পেয়েছেন বলুন তো? কই কই দেখি, কই কই, ওই দিকে তো কিছুই নেই। আমি যখন আবার ওইদিকে তাকালাম, তখন দেখতে পেলাম ওই পাশে কিছুই নেই। ট্রেন তার নিজের গতিতে যাচ্ছে। মেয়েটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় আমি দেখতে পাই একটা হাত কাটা আর একটা পা কাটা একটা লোক আমার দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে। তার হাত থেকে তাজা রক্ত পড়ছে, তার পা কেটে ঝুলছে। আমি 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 প্রচণ্ড ভয় পেয়ে যাই এই দৃশ্য দেখে। আমি একদম চোখ বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পর যখন আমি আস্তে আস্তে চোখ খুললাম, তখন আর সেই লোকটাকে দেখতে পেলাম না। আমি পরের প্ল্যাটফর্মে নেমে যাব। এই ট্রেন আমার ভালো লাগছে না। কিছু না কিছু তো অদ্ভুত আছে এই ট্রেনটার মধ্যে। আপনি কি খেয়াল করেছেন ট্রেনটা এক নাগাড়ে চলছে, কোনো প্ল্যাটফর্মেই তো দাঁড়াচ্ছে না? অনেকক্ষণ থেকে চলছে, প্রায় আধ ঘন্টার ওপর থেকে। কই কোনো প্ল্যাটফর্মে কি দাঁড়িয়েছে? সত্যি তো, আমার মনে পড়ে গেল আধ ঘন্টার ওপর হয়ে গেল, এখনো পর্যন্ত একটা প্ল্যাটফর্মে দেখা পেলাম না। আসার সময় তো এরকম হয়নি, 10-15 মিনিট ছাড়া ছাড়া একটা একটা করে প্ল্যাটফর্ম ছিল। কিন্তু আজকে কি হচ্ছে আমার সাথে এসব? বাঁচাও বাঁচাও বাঁচাও! আপনি 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 এই বীভৎস চিৎকার শুনতে পাচ্ছেন? এগুলো সব কিসের চিৎকার? কিসের কথা বলছেন? আমি তো কই কোনো চিৎকার শুনতে পাইনি। তবে কি আপনি এই রকম চিৎকারের কথা বলছেন? বাঁচাও 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 বাঁচাও, আমাকে বাঁচাও! এই রকম চিৎকারের কথা বলছেন? এটা বলেই সেই মহিলাটি বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করতে শুরু করলো, আর তার সাথে তার আসল রূপ বেরিয়ে আসলো। মুখের পাশে একটা কাটা দাগ, আর তার মুখ থেকে বেরিয়ে আছে দুটো বড় বড় দাঁত। মুখের কোণে হালকা রক্ত গড়িয়ে পড়ছে। আমি দেখতে পাচ্ছি তার আশেপাশে এইরকমই হাড় হিম করা দেখতে আরো দু একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। সবারই এমন অবস্থা যে তাদের দেখে মনে হচ্ছে যে তারা মনে হয় সবাই কোনো একটা বড়সড় অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। তাদের চোখগুলো পুরো লাল লাল। তারা সবাই আমার দিকে তেড়ে আসছে আমাকে ধরতে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। প্রচণ্ড প্রচণ্ড ভয়ে ছিলাম আমি। আর কিছু না ভেবে শেষমেশ লাস্টে আমি ট্রেন থেকে মারলাম ঝাঁপ। একজন লোক আমার মুখে হালকা জলের ছিটা দিতেই আমি উঠে বসলাম। আমি কোথায়? উফ, কি জোরে মাথায় আঘাত পেয়েছি। আপনি বনগাঁতে স্টেশনে এভাবে পড়ে আছেন কেন? আপনি কিভাবে আঘাত পেয়েছেন? আমি তো চলন্ত ট্রেনে ছিলাম, রাত 11:30টার লোকালে। আমি এই প্ল্যাটফর্মে কিভাবে এলাম? সর্বনাশ, আপনি জোর বাঁচা বেঁচে গেছেন। ওই ট্রেনে যে একবার ওঠে সে আর ফিরে আসে না। রাত 11:30টার শেষ লোকালটা হলো ভৌতিক। কোথার থেকে আসে বাবু কেউ জানে না, আর কোথায় যে চলে যায় তাও কেউ জানে না। কিন্তু সেই মহিলা যে আমাকে গ্রামের রাস্তা থেকে এই স্টেশনে এই ট্রেন অবধি নিয়ে এলো আমাকে। রাতের অন্ধকারে গ্রামের রাস্তায় এরকম অনেক মহিলা ঘুরতে দেখতে পাবেন, যারা শুধুমাত্র শিকারের খোঁজে ঘুরে বেড়ায়।
আর একবার যদি শিকার পায় তাহলে আর সেটা হাতছাড়া করে না। সত্যি কাল রাতে চোখের সামনে যে বীভৎস চেহারাগুলো আমার সামনে ছিল সেগুলো ভুলতেই পারছি না। দাদু ভাইরা, তো এই ছিল আমার জীবনের একটা সত্যিকারের ভৌতিক ঘটনা। খুব জোর বাঁচান বেঁচে গেছিলাম সেই দিনকে। অন্ধকারের সুর বাজে রেলের গানে, অদৃশ্য আবেগ মিলে থাকে পথের মাঝে। রাতের অন্ধকারে লুকিয়া গেছে সেই রহস্যের বাজার। শেষ ট্রেনের যাত্রা মিথ্যের স্বপ্নের জগতে। ভয়ের গল্প সবুজ মেঘে লুকিয়া রয়েছে, স্বপ্নের সাগরে ভেসে গেছে সব আশা। ভয়ের গল্প সবুজ মেঘে লুকিয়া রয়েছে, স্বপ্নের সাগরে ভেসে গেছে সব আশা।